ইউনূসকে কড়া আক্রমণ হাসিনার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো তিনিই প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বার্তা শেখ হাসিনা। আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। 2009 আমি সরকার গঠন করার পর থেকে এই 15 বছর ধরে মানুষ শান্তিতে ছিল। ইউনূস ট্যাক্স ফাঁকি দেয়, 1100 কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা। ডক্টর ইউনূস কনভিক্টেড আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সেটা আবার লেবার কোর্টে। আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা, অর্থ আত্মসাৎ করা, অর্থ পাচার করা, অর্থ বাড়ানো, এটাই হয়ে গেছে তার। এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরো কিছু সে হাতিয়ে নিয়েছে। পুরো দেশটা একটা জঙ্গি। আজকে যেখানে আমি কথা বলি, আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে। লুটেরাদের রাজত্ব চলছে এবং ইউনূস হলো সেই লুটেরাদের সর্দার। সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি তাদের উপরে অত্যাচার। হিন্দুদের বাড়ি বাড়ি যে আক্রমণ, মেয়েদেরকে রেপ করা, তাদের বাড়িঘর থেকে লুটপাট করা এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, খ্রিস্টানদের মন্দিরগুলি ভেঙে দেওয়া, খ্রিস্টানদের গির্জা 11টা গির্জা তারা আক্রমণ করে ভেঙে দিয়েছে, বুদ্ধিস্টদের মঠ ভেঙে দিয়েছে, আগুন দিয়েছে এবং তাদের উপরে হামলা। ওই খুনি ইউনূস এবং তার যারা দোসর আছে, তার ওই সন্ত্রাসী গ্যাং, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আর সেই বিচার আমরা করবই, বাংলাদেশের জনগণ করবে।